প্রাণের দেশবাসী, দেশ দেশের বাহিরে যারা আছেন, আমার কথাগুলি শুনেন। আজকে বহুদিন যাবৎ, প্রায় 6 বৎসর যাবৎ আপনাদের কাছে আমি ভিডিও দিতেছি। আমি যদি পয়সার লোভ করতাম তাহলে অন্য ভিডিও বানাইতাম, টিকটক বানাইতাম, নাটক ড্রামার ভিডিও করতাম। আমি তা না করে ইসলামিক ভিডিও বানাই। আমার এখানে আমার আইডিতে লেখা আছে আরমান রগলার আধ্যাত্মিক কথা ও গান। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, না শুনে ইসলামের কথা, না শুনে ধর্মের কথা, না শুনে আধ্যাত্মিক কথা, না শুনে পীর মুর্শিদের কথা। মানুষ এমন হয়ে গেছে, আমি বুঝলাম না। আমার চ্যানেলে কি কেউ শত্রুতাম করে বন্ধ করে রেখেছেন? না ইউটিউবার অ্যালগরিদম আমাকে কোনো দোষারোপ করে পিছিয়ে রেখেছেন। মোটামুটি অনেক দর্শকের কাছে আমার ভিডিওটা পৌঁছে না। আমি বুঝতে পারি না। এখন মানুষের সময় নাই, খালি ভিডিও টানে, এইভাবে টানে টানে আর দেখে, একটু দেখে একটু দেখে একটু দেখে একটু দেখে, কে কি কোথায় কি বলতেছে তা শোনার সময় নাই। চেহারাটা একটু দেখে টানে, একটু দেখে টানে। পাগল হয়ে গেছে মানুষ। যেখানে মহিলারা বক্তব্য করবে, অশ্লীল কথা বলবে, সেটা মনোযোগ দিয়ে দেখবে। আর ওইখানে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা লাগে সমানে করবে। কিন্তু নামাজের কথা বললে, ধর্মের কাহিনী বললে শোনার সময় নাই। এ কি হয়ে গেছে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কমেন্ট করে আমাকে না করে দেন, আমার বক্তব্য পছন্দ হয় না। আমি 5টা কমেন্ট চাই, বন্ধ করে দেব, আমার দরকার নেই। আমি কেন কথা বলতেছি? আজকে 6টি বৎসর যাবৎ বোঝানোর চেষ্টা করতেছি যে দেখেন, যে ব্যক্তিরা ইমাম হোসেনকে আসরের নামাজ পড়ে 1800 আলেম কারবালার ময়দানে গিয়ে তাকে হত্যা করেছেন, সেই নামদারি মুসলমান, সেই অনুসারী মুসলমান এজিদকে বলে হযরত এজিদ। যেই নবীর খাতিরে, যেই নবীর তদবিরে আপনি জান্নাতবাসী হবেন, সেই নবীর নাম নিলে আপনাকে কষ্ট হয়। যেই নবীর কারণে এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম এসেছে, সেই নবীকে হাউ করে কথা বলেন। সেই নবী গায়েবের খবর জানে না, সেই নবীর মিলাদ চলবে না, সেই নবীর মানে আপনার পিতামাতা মারা গেলে 4 জন আলেম দাওয়াত করে খাওয়াবেন, বাস শেষ। তার বাপ মার নামে গরিব দুঃখীকে খাওয়াবেন না, কবরে দোয়া করতে পারবেন না। আপনি যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, 12 বৎসর ছিলাম, তখন বাবার সাথে আমি মসজিদে যাইতাম নামাজ পড়তে। কখন অপেক্ষা করতাম নবীর দুরূদ শরীফ হবে, ওই দুরূদ শরীফ পড়তাম, ভালো লাগতো, মনটা ভরে যেত। আল্লাহ পাক বলেন, আমি নিজে আল্লাহ নবীর দুরূদ পড়ি, তোমরা উম্মতরা আমার নবীর দুরূদ পড়ো। আল্লাহ বলেছেন, দুরূদ শরীফ ছাড়া তোমাদের কোনো ইবাদত আমি গ্রহণ করব না। খুলেন হাদিস, বুখারী শরীফ 6ম খণ্ড দেখেন, তিরমিজি শরীফের মধ্যে 276 নম্বর হাদিস দেখেন, মেশকাত শরীফের মধ্যে 105 নম্বর হাদিস দেখেন।
মুসলিম শরীফের মধ্যে 3003 নম্বর হাদিস দেখেন আল্লাহ কি বলেছে, আপনাদের গাও জ্বলে উঠে। সূরা মৌ খুঁজে দেখেন, ওইখানে আল্লাহ বলেছে, ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তোমার কোনো কর্ম আছে? আমরা তো তোমার অনুসারী, তোমার কর্ম করি, তোমার ইবাদত করি, তুমি কি কিছু করো? তখন আল্লাহ বলেছিল যে আমি একটা কর্ম করি। ফেরেশতারা বলছিল, আল্লাহ সেটা কি? আমি আমার নবীর দুরূদ পড়ি, মুহাম্মদের দুরূদ শরীফ পড়ি, এটা আমার কাজ, এটা আমার ডিউটি। তখন ফেরেশতারা বলছিল যে আল্লাহ তুমি সৃষ্টিকুলের মধ্যে তো আরো কত নবী তৈরি করেছো, এই নবীর সাথে তোমার কি সম্বন্ধ? তখন আল্লাহ বলেছিল, আমার ওহী নূর হইতে মুহাম্মদকে সৃষ্টি করেছি, আমি মুহাম্মদের মধ্যে ডুবে গেছি, মুহাম্মদ আমার মধ্যে ডুবে গেছে, সেই জন্য আমি তাকে বলে থাকতে পারি না, সেই জন্য আমি আমার মুহাম্মদকে মেরাজে নিয়ে আসছি। সপ্তম আসমানে লাউহু মাহফুজের মধ্যে আমার নবী জুতা পায়ে দিয়ে আসতেছিল। জুতা যখন খুলতেছিল তখন আমি বললাম, আপনি আমার বন্ধু, আপনার জুতা পাওটা, আপনার জুতা দিয়ে আমার আরশ কুরসি দণ্ড হবে, আমার আরশ কুরসি লাহু মাহফুজ দণ্ড হয়ে যাবে। বন্ধু আপনি আসেন জুতা পায়ে দিয়ে। 27 বছর কথা বলছিল, আর পৃথিবীটাকে রাখছিল ব্রেক করে। মায়ের গর্ভে সন্তান থাকলে ওখানেই হয়েছে, মানে এমন ভাবে বোঝানো হয়েছে বুখারী শরীফের মধ্যে যে উম্মে হানি ঘর থেকে নবীজি যখন মেরাজে গেছে যাওয়ার সময়, আমি অত কথা বলি না, ঘরের যে দরজার তার জিন্দির ছিল ওইটা লাগাইতে যে লকটা টকটক করতেছে, আবার মেরাজ থেকে এসে দেখে এইটা টকটক করতেছে। এর মধ্যে আল্লাহ পাক 27 বছর কাটিয়ে দিয়েছে। নবীজি মেরাজ করে যখন ফিরে আসলেন, আসার পরে বিকালে পরের দিন যখন বৈঠকে বসলেন, শুনেন ভিডিওটা টানবেন না, না দেখতে চলে যান, আপনার দরকার নাই, যে দেখতেছে দেখুক, যে দেখবেন না আমাকে পছন্দ করেন না, প্রথম থেকে আপনার দেখার দরকার নেই। আমি অনেক কথা বলি, নবী কি জিনিস শোনেন। এক ইহুদি নাসারি নবীজির দরবারে আসতো, নবীজির কথাবার্তা ভালো লাগতো, নবীজির কথাবার্তা ভালো লাগতো, তার মনের মধ্যে ইচ্ছা হয়েছিল যে আমি মুসলমান হয়ে যাব, নবীর ইসলাম গ্রহণ করব। একদিন হঠাৎ করে নবীজি বলে উঠলেন যে আমি মেরাজ করে আসছি। এই পথ দিয়ে আবু জাহেল যাইতেছে। আবু জাহেল বলল যে কি বললা, কি কথাটা বললাম, মেরাজ করে আসো, যে মেরাজ কি জিনিস? নবী বললেন যে আমি আল্লাহর সাথে দেখা করেছি। আবু জাহেল শুনে খুব হাসলেন, হাসিয়ার লোকজন জড়ো করলেন, শোনো তার কথা, আজকে নাকি মেরাজ করে আসছে, আল্লাহর সাথে দেখা করছে। আবু বকর সিদ্দিককে ডাকে বলল, আবু বকর তুমি কি বলো? হ্যাঁ আমার নবী যা বলেছে সত্য। ওইখান থেকে টাইটেল হয়েছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী, বিশ্বাসকারী। নবীজি যাহা বলেছে নির্দ্বিধায় এক কথায় বিশ্বাস করেছেন আবু বকর সিদ্দিক, এই জন্য তার নাম হয়েছে সিদ্দিক, বিশ্বাসকারী। যে কথাটা বলতেছিল দলপল পাকিয়ে আবু জাহেল নবীজিকে বললেন, হে মোহাম্মদ, তুমি তো আল্লাহর সাথে দিদার করতে কোথায় কেমনে কেমনে গেছো? তখন নবীজি বলছে আমি বোরাকে করে গেছি। যাওয়ার পথে তোমার কিছু দেখেছ? বলেছে যে আমি মসজিদে আল আকসা
জেরুজালেম, ওখানে 313 জন নবী আমার পিছনে, আমি সামনে থেকে নামাজ পড়িয়েছি। আবু জাহেল বললেন, আর দরকার নেই, একটা পয়েন্টই যথেষ্ট। তিনি ডাইকা বললেন, এখানে এমন কোন লোক আছো, তোমরা জেরুজালেম গেছো, মসজিদে আল আকসার মধ্যে নামাজ পড়েছ? অনেকে বলল যে মসজিদ আল আকসা দেখেছ? তখন অনেকে বলল যে আমরা দেখেছি। আচ্ছা ঠিক আছে মোহাম্মদ, এখন তুমি বলো ওই মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা? আজকে যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি নবী, আর যদি না বলতে পারো তাহলে তুমি বুয়া। নবীজি একটু ভাবলেন। নবীজির কাছে ওহী চলে আসলো, কানে কানে বলে দিয়ে গেল, আপনি আপনার বৃদ্ধ আঙ্গুলের দিকে তাকান। এইভাবে বৃদ্ধ আঙ্গুলের দিকে তাকায়া বলে, কোথায় কি আছে? আবু জাহেল যাহা জিজ্ঞাসা করবে তাহার প্রত্যেকটা প্রমাণ আপনি দিয়ে দিবেন। কয়টা দরজা, কয়টা জানালা, কোন পথ দিয়ে গেছে সব বলে দেওয়ার পরে আবু জাহেল মাথা হেড করে চলে গেছে। আমি এই কারণে কথাগুলি বলতেছি, প্রত্যেকটা মসজিদের মধ্যে, প্রত্যেকটা মজলিসের মধ্যে নবীজির গুণ কাহিনী কোনো কথা বলে না, শুধু খুতবাটা পরে কোনো সাহাবীর একটা টুকরো ঘটনা বলে শেষ করে দিয়ে নামাজ পড়ে চলে আসে। নবীজির দূরত নাই, নবীজির মিলাদ নাই, নবীজির জন্ম কাহিনী নাই, নবীজির কোনো ঘটনা নাই। একই হচ্ছে, বুঝি না। ধন্যবাদ সকলকে।